এ এতে বলছে রিড অ্যান্ড রিসাইট দ্য পোয়েম, পড়ো এবং কবিতাটি আবৃত্তি করো। এখন আমরা কবিতাটি পড়ব এবং তার অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিব। তবে একটি কথা তোমাদেরকে বলে নেই, কবিতা আসলে কখনোই শাব্দিক অর্থে তার অর্থ হয় না। কবিতাকে অর্থ করতে হয় তার ভাবার্থের উপর নির্ভর করে। মানে বিষয়টা হচ্ছে, তুমি যদি ডিকশনারি থেকে প্রতিটা ওয়ার্ডের আলাদা আলাদা অর্থগুলো তোমরা বের করে লিখে তারপরে নিজে অর্থ করতে চেষ্টা করো, তাহলে আসলে অর্থটা মিলবে না। কারণ কবিরা তাদের একটা নিজস্ব ভাষায় এর অভিব্যক্তি ঘটায়। এই জন্য এর একটা ভাবার্থ আছে, ওই ভাবার্থের উপর ভিত্তি করে অর্থটা করতে হয়। তো আমি ওইভাবে এর ভাবার্থের উপর নির্ভর করে অনুবাদগুলা করে দিয়েছি। এই যে চারটা লাইনে একটা স্টেঞ্জা করে দেয়া আছে এই কবিতাতে। আমরা জানি একটা প্যারাকে ইংলিশে কবিতার এক একটা প্যারাকে ইংলিশে স্টেঞ্জা বলে। তো এই যে এক একটা স্টেঞ্জার পর পর আমি এই চারটা লাইনের অনুবাদ করে দিয়েছি। তোমরা আসলে এইভাবে তোমরা দেখো, আশা করি সবাই বুঝতে পারবে। দ্য চিলড্রেন সং, শিশুদের গান, বাই রুডিয়ার্ড কিপলিং। Land of our birth, we please to thee, our love and toil in the years to be. When we are grown and take our place as men and women with our race. হে মোর প্রিয় জন্মভূমি, শপথ করি তোমার নামে, আমার সকল ভালোবাসা ভবিষ্যতের শ্রম ও ঘামে। বড় হয়ে যখন আমি আসন পাব যোগ্য কোনো, আমার জাতির প্রতিনিধি যদি মোরা হই কখনো। দ্বিতীয় স্টেঞ্জা। ফাদার ইন হেভেন হু লাভেস্ট অল, ও হেল্প thy children when they call, that they may build from age to age an undefiled heritage. স্বর্গে আছেন বিশ্বপিতা, ভালোবাসেন সবাই যিনি, মোদের ডাকে যোগ্য সারা নিশ্চিতই দেবেন তিনি। যেন মোরা গড়তে পারি ইতিহাসের প্রান্ত সীমায় নতুন কোনো চিহ্ন কিছু আত্মবিকাশেরই ধারায়। পরের স্ট্যান্জাটা দেখো। টিচ আস টু bear the yoke in youth with steadfastness and careful truth, that in our time thy grace may give the truth whereby the nations live. শিক্ষা দাও হে, যাতে মোরা বইতে পারি দায়িত্বভার, ব্রতী যেন থাকি মোরা সদাই সত্যনিষ্ঠার, যাতে মোরা সময়কালে তোমার দয়ায় পাই সে বর, সত্য যাহা সকল জাতির বাঁচার মন্ত্র চিরন্তন। পরের স্ট্যান্জাটি দেখো। টিচ আস টু রুল ourselves always, controlled and cleanly night and day, that we may bring, if need arise, no maimed or worthless sacrifice. শিখাও মোদের সকল সময় কঠোর আত্মনিয়ন্ত্রণে, সংযমে ও শৃঙ্খলিত পরিচ্ছন্ন রাত ও দিনে, যেন মোরা আনতে পারি চাই সে যদি প্রয়োজনে, নিঃশেষিত হয় না যেন ত্রুটিপূর্ণ আত্মদানে। পরের স্ট্যান্জাটি দেখো। টিচ আস টু লুক ইন অল আওয়ার এন্ডস অন thee for judge and not our friends, that we with thee may walk uncouth by fear or favor of the crowd. শেখাও মোদের করতে বিচার হলে সকল কাজের শেষ, না না এত বন্ধুরা নয় খুঁজবো তোমায় নির্নিমেষ, যাতে মোরা তোমার সাথে চলতে পারি শঙ্কাহীন, লুকোস্তুতি কিংবা ভয়ে হই না যেন আত্মলীন। পরের স্ট্রেঞ্জারটি দেখো। টিচ আস দ্য স্ট্রেংথ অ্যান্ড ক্যান নট সিক by deed or thought
to hurt the weak, that under thee we may possess man's strength to comfort man's distress. শিক্ষা দাও সে শক্তি মুদের ধ্যানে কর্মে সকল ক্ষণ দুর্বলে না হানতে আঘাত ধীর চিত্ত মরণপণ, যাতে মোরা তোমার ছায়ায় অর্জন করি সে গৌরব, মানুষের দুঃখ মুছার মানবিক সে সৌরভ। Teach us delight in simple things and mirth that has no bitter springs, forgiveness free of evil done. শিক্ষা দাও হে আনন্দ মোর সকল কাজে সহজ সরল, এমন কোনো আনন্দ নয় অন্তে যাহার আছে গরল, ক্ষমা যেন করতে পারি সকল অপরাধীর তরে। এবার দেখো লাস্ট স্টেঞ্জা। And love to all men neath the sun, land of our birth, our faith, our pride, for whose dear sake our fathers died. O motherland, we please to thee, head, heart, and hand, through the years to be. ভালোবাসি যেন সবাই আছে যারা পৃথ্বী পরে, হে মোর প্রিয় জন্মভূমি বিশ্বাস এবং গর্ভ আমার, তোমার লাগি জীবন দিল কতই পূর্বপুরুষ সবার। ও আমার জন্মভূমি শপথ আমার তোমার নামে, আমার সকল ভালোবাসা ভবিষ্যতের শ্রম ও ঘামে। আশা করি তোমরা এই কবিতাটির অনুবাদগুলো ভালোভাবে বুঝতে পারবা। এখন দেখো পরবর্তীতে আমাদেরকে আরেকটু কাজ আছে, কিছু যে ওয়ার্ডস নোট। ওয়ার্ডস নোট এখানে আছে দেখো প্লিজড। প্লিজড মানে আসলে মেক এ প্রমিস মানে ওয়াদা করা, মেক এ প্রমিস ওয়াদা করা। টয়েল, টয়েল মানে হচ্ছে হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক মানে হচ্ছে তো বুঝে কঠোর পরিশ্রম। লাভেস্ট মানে লাভ। দাই ইয়োর, দাই মানে হচ্ছে ইয়োর মানে তোমার তোমাদের এই। আনডিফিল্ড অর্থাৎ হচ্ছে পিওর মানে হচ্ছে বিশুদ্ধ পরিশুদ্ধ। হেরিটেজ মানে আমরা জানি যেটা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় এরকম কোনো জিনিস আর কি, সেটা ব্যক্তিগত বা দেশের। দ্য হিস্টোরি, ট্রেডিশনস, বিল্ডিংস অ্যান্ড qualities that a country has had for many years and that are an important part of the country's character. ইতিহাস, ঐতিহ্য, বিল্ডিং এবং বিভিন্ন কোয়ালিটিস যা একটা দেশের রয়েছে অনেক বছর ধরে রয়েছে এবং যা এই দেশের একটা বৈশিষ্ট্য বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ অংশ, এটাই হচ্ছে হেরিটেজ। ইয়ক, ইয়ক আমাদের ভাষায় মানে সরাসরি যদি আমাদের বাংলা ভাষায় বোঝার মতো ভাবে বলি তাহলে এটা হচ্ছে জোয়াল। ওই যে গরুর গাড়ি চালানোর জন্য যে দুই পাশে দুইটা গরুর কাঁধের মধ্যে এরকম একটা লাঠি দেওয়া থাকে, এটাকে বলা হয় জোয়াল। এটাকে দেখো এইভাবে ইংলিশে ব্যাখ্যা করছে, a piece of wood that holds two oxen together, এক টুকরা কাঠ যা ধরে রেখেছে দুইটা বলদ বা ষাঁড়। while plowing or pulling a cart, যখন একটা গরুর গাড়ি চালানো হয়। bear the yoke, shoulder the great responsibility, কাঁধেরই হচ্ছে সবার থেকে বড় দায়িত্ব। মানে বেয়ার দ্য ইয়ক এই জোয়ালটা বহন করা, তাহলে এটা হচ্ছে কি জোয়ালটা কোথায় বহন করে? কাঁধে। তাহলে শোল্ডার দ্য গ্রেট রেসপন্সিবিলিটি, কাঁধেরই হচ্ছে বড় দায়িত্ব। বি, বিতে দেখো কি আছে, রিড দ্য পোয়েম সাইলেন্টলি অ্যান্ড অ্যান্সার দ্য কুয়েশন, কবিতাটি নীরবে পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে দেখো 1 নম্বর প্রশ্ন, হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড, শিশুরা তাদের মাতৃভূমিকে কি প্রতিশ্রুতি দেয়? অ্যান্সার, দ্য চিলড্রেন প্রমিস টু লাভ অ্যান্ড সার্ভ দেয়ার মাদারল্যান্ড উইথ ডেডিকেশন, দে প্লিসড দেয়ার হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড টু দেয়ার নেশন,
and promise to work hard for their country. শিশুরা তাদের মাতৃভূমিকে নিষ্ঠার সাথে ভালোবাসা এবং সেবা করার প্রতিশ্রুতি দেয়। তারা তাদের মাথা, হৃদয় এবং হাত তাদের জাতির কাছে সমর্পণ করে এবং তাদের দেশের জন্য কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি দেয়। নাম্বার 2, হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম? শিশুরা সৃষ্টিকর্তার কাছে কি শেখার জন্য প্রার্থনা করে? অ্যান্সার, they ask God to teach them truth, discipline, strength, kindness and courage. তারা সৃষ্টিকর্তার কাছে সততা, শৃঙ্খলা, শক্তি, দয়া ও সাহস শিখতে প্রার্থনা করে। নাম্বার 3, ডু ইউ লাইক দ্য পোয়েম? হোয়াই? তুমি কি কবিতাটি পছন্দ করো? কেন? ইয়েস, হ্যাঁ, আমি পছন্দ করি। আই লাইক দ্য পোয়েম, আমি কবিতাটি পছন্দ করি বিকজ, কারণ ইট টিচার্স পেট্রিয়টিজম, কারণ এটা শিক্ষা দেয় দেশপ্রেম অ্যান্ড গুড ভ্যালুস, এবং নৈতিকতার শিক্ষা দেয়। ইট টিচার্স আস টু লাভ আওয়ার কান্ট্রি, এটি আমাদের দেশকেও ভালোবাসতে শেখায়। আশা করি তোমরা সম্পূর্ণ লেসনটি ভালোভাবে বুঝতে পারছো। তারপরেও যদি আরো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই আমরা পরের ক্লাস নিয়ে আসছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।